আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত। অষ্টম শ্রেণীর বন্ধুরা, আজকে তোমাদের ম্যাথ বইয়ের 2.1 এর 2 নং প্রশ্নটি সমাধান করব। তোমাদের 2.1 এ লাভ ক্ষতি এবং শতকরার যেই অঙ্কগুলো রয়েছে তার মধ্যে 2 নং প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নটির প্রথমে দেখো, একজন দোকানদার কিছু ডাল 275 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হয়। কত টাকা বিক্রি করলে 6% লাভ হতো? একই পণ্য আমরা যে পণ্যটি 2375 টাকায় বিক্রি করায় আমাদের ক্ষতি হয়েছে 5%, একই পণ্য কত টাকা বিক্রি করলে আমাদের 6% লাভ হবে? দেখো, আমরা এটা সমাধান করব। দেওয়া আছে বিক্রয় মূল্য সমান 2375 টাকা। এই 2375 টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে। যেহেতু আমাদের পার্সেন্টেজে লাভ ক্ষতি দেওয়া আছে, এই জন্য আমরা এখানে ক্রয় মূল্য উল্লেখ করে নেই, ক্রয় মূল্য আমরা ধরে নিব। তাহলে এখানে লিখবো ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? তাহলে আমাদের এখানে দেখো 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে আমরা 100 মাইনাস 5, যেহেতু 5% ক্ষতি হয়েছে, ক্রয় মূল্য থেকে ক্ষতি হলে অবশ্যই ক্ষতিটা বিয়োগ করতে হয়। এখানে আমাদের হয় 95 টাকা। দেখো, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা, কিন্তু আমাদেরকে বলছে 6% লাভ করতে হলে আমাদের ক্রয় মূল্য কত হবে? তাহলে আমাদের 6% লাভে বিক্রয় মূল্য 6% লাভে বিক্রয় মূল্য হবে, লাভ হলে পার্সেন্টেজ যোগ হবে। যেহেতু 100 টাকায় 6% লাভ, তার মানে 100 টাকায় 6 টাকা লাভ। সুতরাং ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে লাভ 6 টাকা, অতএব 106 টাকা। আমাদের বিক্রয় মূল্য 95 টাকা বিক্রি করলে 5% ক্ষতি হয়, 106 টাকা বিক্রি করলে আমাদের 6% লাভ হয়। তাহলে আমাদের 95 টাকার পরিবর্তে যদি আমরা 106 টাকা বিক্রি করি, তাহলে আমাদের বিক্রয়টা 6% লাভ হয়। এখানে দেখো, আমরা লিখতে পারি, এই অংশটুকু মুছে দিচ্ছি উপরে। এবার দেখো, আমরা এখানে লিখতে পারি যে বিক্রয় মূল্য $95 টাকার পরিবর্তে 95 টাকার পরিবর্তে যদি আমরা বিক্রয় করি, বিক্রয় মূল্য 95 টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে। বিক্রয় হবে সমান 106 টাকা। দেখো, কেন আমি এটা এখানে লিখেছি? কারণ 95 টাকা বিক্রি করলে আমার 5% ক্ষতি হয়, আর 106 টাকা বিক্রি করলে আমার 6% লাভ হবে। প্রশ্নে এটাই চেয়েছে যে কত টাকা বিক্রি করলে 6% লাভ হবে। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি, অতএব বিক্রয় মূল্য 1 টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে সমান 95 ভাগের 106 টাকা। আর বিক্রয় মূল্য আমাদের দেওয়া ছিল 2375 টাকা। 2375 টাকার পরিবর্তে কত টাকা বিক্রি করলে 6% লাভ হবে? এখন আমরা এটা পেয়ে যাব। দেখো, এখানে হবে 106 গুণ হবে 2375 ভাগ 95। দেখো, 5 দিয়ে যদি আমি 95 কে ভাগ করি, 5 19 95, এবং 2375 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, এটা হবে 4, এখানে হবে 7, এটা হচ্ছে 2, 5 5 25। এখানে হবে, আমি যদি 95 কে 5 দিয়ে এবং এটাকে 5 দিয়ে ভাগ করি, তাহলে 475 টাকা হয়। 19 দিয়ে 475 কে ভাগ করলে ভাগফল হবে হচ্ছে 25। এবার 106 এর সাথে আমরা এখানে 25 গুণ করে দেব। 106 গুণ হচ্ছে 25। দেখো, আমি গুণ করে গুণফলটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে 106 গুণ হচ্ছে 25। 5 6 30 এর 0, হাতের আছে 3, 5 এর 0 0, 3 এর 3, 5 একে 5। এবার এখানে 0 হবে, 6 দুগুণে 12 2, হাতের আছে 1, 2 একে 2 0 0, হাতের 1,
2 একে 2। এবার আমরা এখানে লিখতে পারি 0 যোগ করলে 5 6 2। দেখো আমরা এটা গুণ করলে পেয়েছি 2650 টাকা। তার মানে হচ্ছে আমাদের এই 2375 টাকা বিক্রি করলে আমাদের 5% ক্ষতি হয়। আর যদি আমরা একই পণ্য 2650 টাকা বিক্রি করি তাহলে আমাদের 6% লাভ হবে, কারণ আমি এখানে 6% 100 সাথে যোগ করে নিয়েছি। আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে অনুশীলন করলে খুব সহজেই খুব সুন্দরভাবে অঙ্কটি সমাধান করতে পারবে। সবাইকে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ।